দেখেছো এভরিওয়ান কে কি অবস্থা করেছে। কি হলো? কিভাবে বার করবে এবার? দেখেছো আমার ছোট্ট ভূত। বেরা আর ঢুকবি এর মধ্যে? ঢুকবি? তাহলে কেন ঢুকেছ? হ্যাঁ যাও। তো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। আমি মুন্নি, আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা দেখো, আকাশে এত মেঘ করেছে, মানে অঝরে বৃষ্টি ঝরবে এক্ষুনি, এরকম একটা ব্যাপার। তো এই দেখো, এই বৃষ্টির জন্য আমি আমার মানে জামা কাপড় আর কি ধুতেও পাচ্ছি না, এগুলো সব এরকমভাবে রেখে দিয়েছি। এবার ঘর দুটাও গুছিয়ে নেব। তো সারাদিন আমার সেরকম একটা ভিডিও পোস্ট করা হয়নি। তো এখন আমি এখন মানে সারাদিন সেরকম কোনো ভিডিও পোস্ট আমি ভিডিও ক্লিপ নিতে সময় পাইনি, মানে শরীরটাও একটু ভালো লাগছিল না। এবার দেখো বিকালবেলা একটু একটু মুড়ি খেতে চা করছে, এই সময়টা না ভাত খেতে চা করছিল না, একদমই ভাত খেতে চা করছিল না। আর তার উপরে নিরামিষ ছিল, ওই জন্য আরোই খেতে, তো নিরামিষ ছিল তার জন্য আরোই ভালো লাগেনি। এবার ভাবলাম একটু মুড়ি মেখে নিই, মুড়ি খেয়ে নেবো। আবার ওইদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য আবার একটু ভাত বসাবো, কারণ ও সকালের ভাতটা খাবে না, বিকালে এসে খাবে। তো এটা আমি বিকালে ভিডিও নিচ্ছি। তো দেখো এদিকে গ্যাস নেই আমাদের, ইন্ডাকশানে আমি আর কি ভাত বসিয়েছি, অল্প করে বসাবো। তো আবার রাতে একটু খিচুড়ি করবো সেরকম একটা চিন্তা ভাবনা, কারণ ওয়েদার একদমই ডাউন, মেঘলা ওয়েদার। আর এই মেঘলার মধ্যে খিচুড়ি খুবই একটা ভালো জিনিস আর কি। আমার তো প্রিয় মেঘলা ওয়েদার, ঠান্ডা শীতে খুব পছন্দ করি আমি খিচুড়ি খেতে। এবার সেই মতো আমার ফ্যামিলির লোকের খেতে হয়। এইদিকে দেখো আমি একটু পাঁচ মিশালি সবজি করবো তোমার দাদাভাইয়ের জন্য, অল্প একটুখানি। ও যেহেতু খিচুড়ি খাবে না, সেই কারণে আর কি আমরা ইয়ে করব, ওকে ওই ভাত আর সবজি দেবো, আর আমরা খিচুড়ি খাবো আমাদের মতো। তো আমি একটু পরেই খিচুড়িটা বসাবো। তো এদিকে দেখেছো রান্না করতে করতে মুড়ি খাওয়ার কথা আমার মনে নেই, এরকমটাই হয়। আমি খেতে বসে যদি মুড়ি করি তাহলে আমার কোনোদিনই মানে রান্না চাপিয়ে আমি কোনোদিনই খেতে পারবো না। এটা আমার আগাগোড়াই হয়ে আসছে কয়েক বছর ধরে। এবার দেখো কথা বলতে বলতে এদিকে আমি ফোড়নও দিয়ে দিয়েছি। এবার সয়াবিন, দুটো লঙ্কা সমস্ত কিছু একবার ভেজে নেবো, কেন ইন্ডাকশানে তো আমি না ঠিকমতো পেরে উঠতে পারি না, মানে কেমন একটা মনে হয় যে জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার হয়। তো সেইভাবে খুব তাড়াহুড়ো করে আমার রান্না করতে হয়। যেমন গ্যাসে আমি চাপিয়ে দিয়েও সবজি কেটে সেটাকে ধুয়ে এনে মানে চাপিয়ে দিতে পারি, কিন্তু ইন্ডাকশানে আমি সেটা পারি না। তো সেই মতো সব গুছিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে নুন হলুদ সমস্ত কিছু দিয়ে ভেজে নেব। তো আমার একটু অসুবিধাই হচ্ছিলো, এক হাতে আমি ফোন ধরেছি আর এক হাতে ভিডিও নিচ্ছি, তার কারণে এবার আমি এগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ওদিকে মাম্মা ওর কাকার সঙ্গে খেলছে, উঠানে বসে খেলছে। আর এখন যা সময়, চারিদিকে যা অবস্থা শুনছি ছেলে ধরার কথা, তাতে মাম্মাকে কোথাও বাড়ির বাইরে করিও না। আর তোমরাও কোনো বেবিকে বাড়ির বাইরে একদমই করো না, চোখের আড়াল তো হতেই দিও না। ফ্যামিলি মেম্বার অবশ্যই অবশ্যই একটা বেবির পাশে থাকা দরকার। এখন এই বাচ্চারা স্কুলে যাচ্ছে, ছোট ছোট বেবিরা যারা স্কুলে যাচ্ছে তাদের তো প্রচণ্ডই ভয়। তো একটু সামলে রাখারই চেষ্টা করবে তোমরা, আমি তো করছি, রাখছি। এদিকে দেখো ইন্ডাকশানে বলতে বলতে সেই ভাতটা আমি চাপিয়ে দিয়েছিলাম, এদিকে ঝরাতে দিয়ে দিয়েছি। তো এরকম করলে না মাঠটা বেশ ভালো ঝরে যায় আর ভাতটাও ঝুরঝুরে হয়ে যায়। তো এই মতো করেই আমি করি, যেহেতু অল্প ভাত একজনের মতো, তার জন্যই। আর বেশি ভাত হলে তো কখনোই সম্ভব নয়। তো এই দেখো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি একদম খিচুড়িটা রান্না করছি, সেটা ক্লিপ নিতে পারিনি। এবার একটু নিজের রূপচর্চা করব। রূপচর্চা বলতে কি, মানে চোখে না খুব জ্বালা জ্বালা করছে, চোখটা কীরকম ব্যথা ব্যথা করছে, ওই জন্য একটি ফেস ওয়াশ দিয়েছি। রান্না করে এসেছি তো মুখটা ঝাল ঝাল কেমন বিরক্তি লাগে, অস্বস্তি লাগছে, ওই জন্য মুখটা ভালো করে ধুয়ে নেব। ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেওয়ার পরে একটু আজকে ভেবেছি এবার একটু ফেস প্যাক অ্যাপ্লাই করব মুখে, অনেক দিন নেওয়া হয় না। বেবি হওয়ার পর তো ভুলেই গেছি মানে নিজের রূপচর্চা, নিজের টেক কেয়ার, এগুলো কিচ্ছুই করা হয় না। আসলে মায়েরা এরকমই হয়,
একটা ম্যারিড লাইফে একরকম থাকে আর বেবি হওয়ার পরই একরকম থাকে। তো এই দেখো আমি এবার মুখটাকে ভালো করে মুছে নেব। তো মুছে নেওয়ার পর আর কি একটা ফেস প্যাক দিয়ে আর কি মুখটা ধুয়েও নেবো। তবে এটা তোমাদের দেখাচ্ছি না, পেছনটায় দেখাচ্ছি। তোমরা যারা এটা ইউজ করো তারা অবশ্যই বুঝে যাবে, কারণ আমি চাই না প্রমোশন হয়ে যাবে, ওই জন্য আর কি দেখালাম না। তো তোমরা দেখো এটাকে আমি অ্যাপ্লাই করব। এটা বেশ কদিন ধরে আমি আর কি মুখে ইউজ করছি, যেহেতু আমার মুখে একটু সমস্যা দেখা দিয়েছে, তার জন্য আর কি এটা একজনকে দেখিয়ে তো আমি এটা ইউজ করছি। এবার দেখো এটা আমি সারা মুখে অ্যাপ্লাই করে নেব। অ্যাপ্লাই করার পরে দেখো সেই চলো এটা আমার মুখে অ্যাপ্লাই করে নিতে হবে। তো এই দেখো আমার সারা মুখে অ্যাপ্লাই করা হয়ে গেছে, আর এর গন্ধটা এত সুন্দর মানে কি বলবো। এবার এটাকে আমি 5 মিনিট রাখবো, রেখে এবার ভালো করে ওয়াশ করে নেব। তো বন্ধুরা দেখো আমি একদম রাতে ঘুমানোর প্রস্তুতি নিয়েই নিয়েছি, কারণ এখন ঘুমোবো। দেখো আমার চোখে না হট করে কেমন একটা লাল লাল ভাব চলে এসছে। তোমরা এই চোখ দেখলে বুঝতে পারবে, কিন্তু এই চোখটা দেখো মানে হট করে যায় না কেন লাল একটা ভাব চলে এসছে, মানে হয় না আঞ্জনি ওঠে বা চোখ ওঠে, অনেকে অনেক কিছু বলে। তো আমার মনে হয় সেরকম একটা কোনো একটা ব্যাপার, কারণ এর আগে আমার হয়েছে, তো তার জন্য আমি তোমাদের বলতে পারছি। তো তাও আমি মুখটাকে একদম ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে এসেছি। মানে এই স্কিন মানে টেক কেয়ার তো আমার করাই হয় না, মানে আমি ভুলেই গেছি স্কিন কেয়ার কীভাবে করবো বেবি হওয়ার পর। তার টুকিটাকি এখন একটু রাখি। এই দেখো আমার আশায় থাকতে থাকতে মাম্মা ঘুমিয়ে গেছে, একা একাই ঘুমিয়ে গেছে, মাম্মার কাছে ঘুমো ঘুমো করতে করতে নিজে একা ঘুমিয়ে গেছে। তো চলো গাইস, রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। এবার বিছনাপত্র আর একটু বাকিটা আছে, ওগুলো গুছিয়ে নিয়ে রাখি। চোখটা এত জ্বালা করছে না, মানে আমি চোখটা মানে লিটারেলি বন্ধ করতে পারছি না, এত আমার অসুস্থ, জানি না যে কীভাবে ঘুমোবো। তো চলো মনে আশা নিয়ে ঘুমোতে যাই। তো ভিডিওটা যদি কিছু ভালো লাগে তো ছোট্ট করে লাইক কমেন্ট করো আর শেয়ার করো, আর আমার পাশে থেকো, আর অনেক অনেক ভালোবাসা দিও। বাই বাই বন্ধুরা, এখনকার মতো রাখছি, আসবো অন্য একটা ভিডিও নিয়ে অন্য একটা দিন।